শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বৃষ্টির কারণে বাইরে বার হতে পারছিলাম না। আর আজকে আর সিমরান স্কুলে যায়নি, প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু শনিবার, তো সেই কারণে আর পাঠালাম না। এমনিতেও আজকে শুধু আঁকার ক্লাস থাকবে, তো ভাবলাম আজকে যখন যেতে চাইছে না, থাক। তো বাড়িতে বসে আঁকতে অনেক ভালোবাসে। আর স্কুলে গেলে কি জানো তো, বাচ্চা কাচ্চার হুড়োহুড়ি, প্রচণ্ড চাপ থাকে, সেইভাবে আঁকাটা তো হয় না, এমনিতেই বসে থেকে থেকে চলে আসে। তো আমি ভাবলাম সকাল সকাল কাজকর্ম করে নিই, তার মধ্যে কী যে বৃষ্টি। তো আমরা সবাই মিলে গল্প করছিলাম। হাজব্যান্ড বাড়িতে নেই, সিমরান, ঈশা, আমি ঘুম থেকে উঠে চা খেয়ে কিছুক্ষণ গল্প করছিলাম ওদের সাথে। ঈশাকে নিয়ে একটু বই নিয়ে বসালাম, আর সিমরান একটুখানি আঁকলো। এই করে তারপরে দেখলাম বৃষ্টিটা যেই থামলো, ছাদে আসলাম। তো প্রথমেই বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে কাজের প্রচুর চাপ আছে, সমস্ত ঘরের জিনিসপত্র, বিছনার চাদর টাদর নামাবো আর পরিপাটি করব। অবশ্যই কালকে কিছু একটা আছে বাড়িতে, সেই কারণে। তো আমি না শুধু ভোর থেকে ভাবছিলাম আজকে যে আমার এতটা কাঁচা ধোয়া করতে হবে, কপালে কি আছে জানি না। তো আমি শুকাবোটা কি করে? এত পরিমাণে বৃষ্টি, আর তার মাঝে উঠোনেরও এই অবস্থা, পানি উঠে, কিসে কি করব। তো দেখো, কিছুক্ষণ বাদ থেকে বৃষ্টি থামলো, আর থেমেছে তো একদম সুন্দর আবছা আবছা রোদ্দুর। তো সত্যি না, কখন যে প্রকৃতিতে কেমন কি হয় কিছুই বলার নেই। আমার সমস্ত জামা কাপড় আমি আজকে সুন্দরভাবে কেচে ধুয়েও নিতে পারবো। তো এখন এই যে ট্যাঙ্কির পানিটা একটু আস্তে আস্তে ছেড়ে দিয়ে রেখেছিলাম, আর একটা একটা করে বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এখানে না কাঁচা ধোয়া মাজার অনেক সুন্দর সুবিধা, আর বিশেষ করে বাইরে তো প্রচণ্ড ভালো লাগে কাজ করতে। তো আলাদা রকমই একটু লাগে, কারণ দেখবে জায়গা চেঞ্জ করলে কাজের প্রতি কিন্তু আগ্রহটা আরও বেড়ে যায়। তো সার্ফের কৌটোটা রেখে গেলাম, যেহেতু এক্ষুনি কাচতে আসবো, তো সেই কারণে একটা গামলা ওখানে রেখে দিয়েছি। একটা গামলা আমি ওখানে সবসময় রেখে দিই, কারণ সবসময় আমার প্রায় ছাদে আসতে হয়, গাছটাছে পানি দেওয়া, তারপরে এটা ওটা ধোয়াধুয়ি করা, মেলে দেওয়া। তো সেই কারণে একটা গামলা কি বালতি ওখানে আমি রেখে দিই। তো তারপরে ঘরে চলে আসলাম, জানলাগুলো খুলতে পেরে আরোই ভালো লাগছিল। তো দেখো, বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছি, আর তলায় যে বেডশিটটা আছে এখন আপাতত এটাই থাকবে। কাঁচা ধোয়া করে নিয়ে পরে আবার এই কাঁচা বেডশিটটা পেতে দেব। তো কাল আমার বাড়িতে কিছু মানুষজন আসছে বিশেষ কোনো কারণে। তো অনেক দিনের আশা ছিল, সেটা কাল পূরণ হবে। হয়তো ছোটোখাটো করেই কিছু করব, তবে সেটা বলতে পারো আমার অনেক দিনের ইচ্ছেটা কাল পূরণ হবে। তো সেই কারণেই ভাবছি এই বর্ষা বাদলার মধ্যে যে করেই হোক না কেন, বেডশিট টেডশিটগুলো তো পরিষ্কার করতেই হবে। সবসময় হয়তো ঘরবাড়ি পরিপাটি রাখি, কিন্তু মানুষজন আসলে কিন্তু একটু আলাদা রকমভাবেই পরিপাটি করতে ইচ্ছে করে, সেই কারণে আর কি। তো তার সঙ্গে ঝুলটুলগুলো একটু ঝেড়ে নেব, একদম টিপটপ করে রাখবো। কাল শুধু বেডশিট কটা পেতে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, খাটটা গুছিয়ে নিলাম, নিচে একটা বিছনা পাতা আছে, এটাকে আমি এখন তুলে নেব। আর যে অট্টরগুলো খুলেছিলাম একধারে চেয়ারের উপরে রাখলাম, ঘরটা ঝাড়ু দিয়ে যখন বার হব নিয়ে বাইরে যাব একেবারে। তো রাতে করে যেহেতু মেঝে প্রচণ্ড ঠান্ডা থাকে, সেই কারণে সিমরান পড়তে বসার সময় বিছনাটা নিচেই পেতে নেয়। খাটে খুব একটা পড়তে বসায় না, আমি বলি হয় টেবিলে বসতে, আর তা নয় নিচেই বসতে। তবে ও কি জানো তো, টেবিলে বসলে বলে একটু অসুবিধা হয়, সেই কারণে নিচে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসে। তো বিছনাটা পেতে নিলে বলে অনেকটাই সুবিধা হয়। তো যেমনভাবে বাচ্চা কাচ্চার পড়তে সুবিধা হবে ঠিক তেমনভাবেই করে দিতে হয়। এই ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট, পরিপাটি সেই যাব পাশের ঘরে। তো এই ঘরের খাটটাটগুলো একটু গুছিয়ে টান টান করে নেব। আর জানলাটা যেহেতু খুলে রেখেছি, খুব সুন্দর আস্তে আস্তে হাওয়া আসছে। আর আজকের ওয়েদারটা ছিল একদমই ঠান্ডা, মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, তো বেশ ভালোই লাগছে। যাই হোক, তো দেখো খাটটা পরিপাটি করে নিলাম, এখন একটুখানি টান টান করে নেব।
সবশেষে এরকমভাবে একটু যদি ঝাড়ু দিয়ে টান টান করে নেওয়া হয় বেশ ভালো লাগে। কিন্তু ঘরবাড়ি গোছানোর সঙ্গে সঙ্গে বেডশিটটা শুধু টান টান থাকবে, খুব ভালো লাগে। তো আমি এদিকে শোকেজের ওপরটা পরিষ্কার করছিলাম, আমার মেয়ে ওদিকে খাটে উঠে আবার বেডশিটটা গোটো করে দিচ্ছিল। তো যাই হোক, বাচ্চা কাচ্চার বাড়ি কিন্তু শত গোছালেও থাকে না। তো এখান থেকে পুতুলটা আমি সরিয়ে নেব আর ওই দিকটাই রেখে দেব। তো খুব অল্প সময়ের মধ্যে আমি একদম ঘরবাড়ি পরিপাটি করে নিচ্ছি, আর তার সঙ্গে কাচা ধোয়া ডিপ ক্লিনিং সবটা আমার কিন্তু হয়ে যাচ্ছে। শুধু কি জানো তো, একটু মনোবলটা দৃঢ় করে নিতে পারলে কাজ করতে কিন্তু একদম সময় লাগে না। আমি ভোর থেকে ভেবেই নিয়েছিলাম আজকে শত কষ্ট হোক না কেন রোদ্দুর না উঠলেও কাচা ধোয়াটা করে নেব। তো কালকের ভিডিওতে আমার এক বোন নাজনীন ব্লগ প্রোফাইল থেকে কমেন্ট করেছিলে, বোন জিজ্ঞাসা করেছে তোমার চুলগুলো অনেক সুন্দর, তুমি কি চুল স্ট্রেট করিয়েছো? তো আমার চুল কিন্তু স্মুথনিং আর ক্যারাটিন করা, যার কারণে একদম সুন্দর স্ট্রেট আছে। মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছিলে, অনেক অনেক ধন্যবাদ বোন, এভাবে এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালো থেকো। আইমান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছ, আপু ঈশার শরীরটা কেমন আছে? আমার ছোট ছেলের শরীরটা একদম ভালো নেই। তো সবার প্রথমে জানাই বোন, ঈশার শরীর কিন্তু অনেক ভালো আছে। আর অবশ্যই তোমার বাচ্চার প্রতি লক্ষ্য রেখো ভালো করে। আমি তো দেখলে কত দিন ভুগেছি ঈশাকে নিয়ে। আমার তরফ থেকে তোমার ছেলের জন্য অনেক অনেক দোয়া রইল, বাবু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বর্ধমান থেকে প্রিয়া বোন আমাকে সালাম জানিয়েছ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বোন? তো প্রিয়াকেও জানাই অনেক অনেক ভালোবাসা, আমাকে এতটা ভালোবাসার জন্য অনেক ভালো থেকো। কাল এক বোন বলেছিলে বিছনার চাদরটা অতটাও ঝুলিয়ে রাখো না, হালকা করে ঝুলিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করব তোমার কথাটা মাথায় রাখতে। রত্না লাইফস্টাইল প্রোফাইল থেকে বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। তুমি যে একদম পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকো, তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। জ্যোৎস্না কারিগর প্রোফাইল থেকে বোন বলেছ নখগুলো কেটে নাও, দেখতে ভালো লাগবে। আমার নখ কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কাটা, তবে কি জানো তো, একদম চামড়ার সঙ্গে কাটলে কোনো কাজ করতে পারি না, কিংবা যে কোনো জিনিস ছাড়াতে গেলে প্রচণ্ড অসুবিধা হয়। তো সেই কারণে একটুখানি নখ রেখেই তারপরে নখ কাটি। ফুলমণি প্রোফাইল থেকে বোন বলেছে অনেক ভালোবাসা রইল, দুটো ভিডিও একসাথে দেখে নিলাম, অনেক অনেক ধন্যবাদ বোন, তুমি যে সবসময় আমার পাশে থাকো সত্যি অনেক ভালো লাগে। সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছ, কিছু মনে করো না আপু, তোমার বাড়িতে তো পানি, সাপ আসে কি? তো আমার বাড়িতে কিন্তু সাপ আসে মাঝে মধ্যে, তবে কি জানো তো, পানি থাকলে যতটা না বেশি আসে, শুকনো থাকলে তার থেকে বেশি আসে। কারণ পদ্মগোপ্র সাপ বলে না, ওই সাপটা তো আছেই, আর তার সঙ্গে একটা অনেক বড় ডাঁড়ার সাপ আছে, যেটা সব সময় আমার উঠোনে টান টান হয়ে শুয়ে থাকে। তো অসুবিধা হয় না, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো ঘরে যাতে সাপ না ওঠে সেই কারণে কার্বলিক অ্যাসিড টাঙিয়ে দেওয়া আছে, যার কারণে খুব একটা অসুবিধা হয় না। অনেক ভালো থেকো বোন। রাজিয়া খান বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। মাহাবুর রহমান প্রোফাইল থেকে বোন বলেছ, দিদিভাই কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানিও। তো আমার যে সকল বোনেরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সকলকে জানাই আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা, অনেক ভালো থেকো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কতটা কাজ এগিয়ে গেছি, আর এখন কিন্তু ফুল দমে কাঁচা ধোয়া চলছে। তো প্রচণ্ড আনন্দ লাগছে, সকালবেলা বৃষ্টিটা নেই, কালকে যেহেতু বাড়িতে একটু চাপ আছে, কাঁচা ধোয়াটার তো অবশ্যই দরকার ছিল, তো সেটা আমি করে নিতে পারছি। এখন যদি একটু হালকা জামা কাপড়গুলো শুকিয়েও যায় না, একটু ভিজে থাকলেও আমি ঘরে টাঙিয়ে রাখলেও শুকিয়ে যাবে। আর এমনিতেও ওয়াশিং মেশিনে দিলে অর্ধেকটা মতো শুকিয়ে যেতই। তো আমার আর দ্বিগুণ খাটতে হবে না, বাইরে থেকেই সুন্দর করে শুকিয়ে নেব। কি জানো তো, আমাদের যেহেতু ফাঁকা জায়গায় বাড়ি, ছাদের উপরে একটু যদি টান টান করে মেলে দিয়ে রাখি, রোদ্দুর যদি ভালো করে নাও ওঠে না, তবুও শুকিয়ে যায়। তবে নিচেই দড়িতে দিলে একদম শুকাতে চাচ্ছে না, চারিদিকে গাছগাছালি আছে তো ওই পাশটায়, ওই কারণে রোদ্দুর পাচ্ছে না ভালো। তো ছাদটা ফাঁকা, ছাদেই দিয়ে দেব।
তো এই ট্যাঙ্কিতে কাজ করছে আর এখানেই জামাকাপড়গুলো মেলছি। খাটনিটা কিন্তু একটু হলেও কম হচ্ছে, বারবার আর টানা হেঁচড়া করতে হচ্ছে না। আর ওই কর্নারটাই দেখো গামলায় করে আমার ড্রাগন গাছটা লাগানো আছে। এই বর্ষায় না এত সুন্দর কচমি বেরিয়েছে গাছগুলো দিয়ে, কি বলবো, প্রত্যেকটা ডগা থেকে নতুন ডগা বার হচ্ছে, বেশ ভালো লাগছে। এটা থেকে কবে ফল হবে কি জানি। এটা কিন্তু আমার বাবার হাতের গাছ, কারণ আমার বাবার বাড়িতে লাগানো ছিল, সেখান থেকে আমি ছোট্ট একটা ডাল এনেছিলাম, এখন এতটা বড় হয়েছে, আবার সুন্দর ফলও দেওয়ার মতো হয়েছে। দেখা যাক কবে কি হয়। তবে ভাবছি আরেকটু বড় করে এখানটায় মাচান করে দেব, যাতে করে গাছটা সুন্দর বাড়তে পারে। তো এখানটায় একটু মাচানটা ফাঁকা ছিল, তার টাঙানো ছিল, সেখানে ছোট্ট ছোট্ট জামাকাপড়গুলো আমি মেলে দিলাম। তো হাওয়া আসলে পড়ে যেতে পারে, তো ওখানটায় দিলে আর নিচেই পড়বে না। আর বড় বড়গুলো ধার দিয়ে ঝুলিয়ে দিলাম। এগুলো একটুখানি বাদেই ছাদ শুকিয়ে গেলে সুন্দর শুকিয়ে যাবে। তো তারপরে ডাইরেক্ট চলে আসলাম রান্নার দিকে। আর আজকে করব একদম আনকমন একটা রান্না, কুমড়ো দিয়ে শুটকি মাছ। তো যাই হোক, আগের দিন যে শুটকি মাছগুলো এনেছিলাম, তো এখান থেকে লোটে শুটকি নিয়েছি 3 পিস। ওগুলো সুন্দর করে কেটে গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। তো একটু নরম হয়ে গেছে, এখন নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। আর এটা খেতে না এত ভালো লাগে কি বলবো। বাড়িতে যখন মাছ মাংস না থাকে, একটু কিন্তু বুদ্ধি করে চালিয়ে নেওয়াই যায়, ঘরে যদি এরকম একটু শুটকি মাছ থাকে। তো সেই কারণেই মোটামুটি কিনে রেখেছিলাম, কারণ সব সময় তো আর মাছ মাংস ঘরে থাকে না, সেই সময়ের জন্য। আর এটা দিলে সবজিতে একটা সুন্দর যে গন্ধ আসে, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি অন্য শুটকি মাছ খেয়েছি, লোটে শুটকিটা এই প্রথম খাবো, দেখা যাক কেমন হয়। তো দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভাজা করে নিলাম। এর মধ্যে দিচ্ছি আদা রসুন আর 2টো শুকনো লঙ্কা বাটা, একসঙ্গে করেছিলাম, তো সেখান থেকে অল্প একটু দিলাম। তো সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো অ্যাড করে কুমড়োটা আমি দিয়ে দেব পানির মধ্যে। তো এরকমভাবে রান্না করে দেখো, ঘরে মাছ মাংস না থাকলেও এরকম শুটকি মাছ দিয়ে করে দেখবে, বেশ ভালো লাগে। তো মাঝে মধ্যে বুদ্ধি থাকলে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো রকম কষ্ট হবে না, যেভাবে সেভাবেই হোক ভালো মন্দ বাড়িতে রান্না করাই যায়। তো রান্না করতে করতে রান্নার জায়গার অবস্থাটা এরকম হয়ে যায়, চেষ্টা করি রান্না শেষ হওয়ার আগে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলতে। 5 মিনিটও কিন্তু সময় লাগে না রান্নাঘর গোছাতে। এটা যদি রেখে দিয়ে 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 রান্নার শেষে ভাবি পরিপাটি করব, তখন কিন্তু বেশ সময় লেগে যায়। তো এই যে এনার্জিটা থাকতে থাকতেই সমস্ত কাজ একদম গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় পুরো কাজ শেষ। আর আজকে আমার রান্না বান্না কাজকর্ম কি তাড়াতাড়ি হয়ে গেছিলো জানো তো। এখন এই যে রান্নাটা হচ্ছে কারেক্ট 10টা বাজে। দোকানে যেতাম যখন, সমস্ত কাজের তালগোল পাকিয়ে যেত, একটা সময় আমি আনতেই পারছিলাম না। তবে এখন যেহেতু দোকানে যাচ্ছি না, সমস্ত কাজ করেও আমার হাতে এখন প্রচুর টাইম থাকছে। তো যাই হোক, এদিকে দেখো কুমড়োটার মধ্যে একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু কুমড়োর যে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কুমড়োয় তো চিনিবিহীন করাই যায় না। তো ওদিকটায় কুমড়োটা হচ্ছে, আর আমি এদিকে অল্প করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি, অন্য একটা রান্না করব বলে। অল্প একটু আদা রসুন বাটা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এদিকটায় করব পেঁপে দিয়ে মুগের ডাল। এটা কিন্তু অনেক সুন্দর একটা রেসিপি, তোমরা ফলো করে করতেই পারো। যেদিন দেখা যাচ্ছে এরকম একটু কম সম রান্না থাকে বাড়ি, কিংবা মাছ মাংস না থাকে, এরকমভাবে একটু ঘন ডাল আমরা করে নিতেই পারি। তো পেঁপেগুলোকে আমি একটু তেলের মধ্যে হালকা হালকা করে ভাজা ভাজা করে নিলাম, আর তারপরে ডালগুলো দিলাম। ডালগুলো দিয়েও আর একটু ভাজা ভাজা করে এখন সেদ্ধ হওয়া মতো পানি দিলাম। আর এটা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে ওই পাশটা আমি বসিয়ে দেব। আস্তে আস্তে হতে থাকবে, তাহলে ডালটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এখন কুমড়োর মধ্যে মাছগুলোও দিয়ে দিচ্ছি। তো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই মাছটা যেহেতু একটু শক্ত, সেই কারণে কষানোর টাইমেই দিচ্ছি, তাহলে কষাতে কষাতে একদম নরম হয়ে যাবে। আর ঝোলটা দেবো গা মাখো মাখো ঝোল, যাতে করে খেতে
বেশ ভালো লাগে। তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে হাজব্যান্ডের কম ইনকামের মধ্যে কিন্তু অনেক কষ্টসৃষ্ট করে সংসারের মাসটা পার করতে হয়। সেখানে গিয়ে সবসময় বড় বড় মাছ মাংস এই সকল জিনিস খেতে গেলে তো বেশ টাকার প্রয়োজন। মাঝে মধ্যে এইভাবেও কিন্তু আমরা একটা দুটো দিন চালিয়ে নিতেই পারি। এতে করে সংসার খরচ যেমন সেভ হয়, তার সঙ্গে মাসের শেষে আমরা একটা অল্প পরিমাণে হলেও ছোট্ট অ্যামাউন্ট হলেও আমরা সেভিংস করতেই পারি। তো আমি প্রত্যেক দিন এরকমভাবে অল্প অল্প করে যে পয়সাটা বাঁচাই সেটা কিন্তু আবার আমি ঘটে রেখে দিই। স্বামীর কম ইনকাম থাকলে কিন্তু আমরা এইভাবে যত বুদ্ধি করে চলতে পারবো সেটা আমাদেরই লাভ। তো সেইভাবেই চলি আর কি। ছোট্ট সংসার হতে পারে, খরচ করলে কিন্তু করতে করতে বেশ অনেক ধাক্কায় যায়। তো সেই কারণে মাঝে মধ্যে একটু এরকম চেপে খরচ করি। তো যাই হোক, করতে করতে ঠিক অভ্যাস হয়ে যাবে। আমাদের যাদের এই অভ্যাসটা নেই, আমরা যদি চেষ্টা করি অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে ঠিকই হয়ে যাবে। তো দেখো এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, পিঁপে ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে। এখন সুন্দর করে ঘেটে এটাকে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটুখানি কষিয়ে নিলাম। তারপরে ঝোলটা অ্যাড করে দিচ্ছি। তো একটু এরকম ঘন রাখবো, তাহলে এই ডালটা খেতে বেশি ভালো লাগবে। এর মাঝে তোমরা সামান্য একটু চিনি দিতে পারো, তো দিলে আরও বেশি ভালো হয়। এই ডালটা না রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে সন্ধ্যাবেলা গেছিলাম চারা আনতে। যেহেতু রথের বাজার আজকে, সেই কারণে প্রচুর পরিমাণে চারা উঠেছে। আমি ফুলের চারা নেব বলে গেছিলাম, এত বৃষ্টি নিতেই পারিনি। তো হাজব্যান্ড গেছিল বাজারে, ঈশার জন্য দেখো মাটির কিছু খেলনা এনেছে আর তার সঙ্গে একটু কাইদানা এনে দিয়েছে। কাইদানাটা বেশ শক্ত মুচমুচে, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি একটু আনতে বলেছিলাম। এদিকে দেখো প্রত্যেকটা হাঁড়িকুড়ি নিয়ে এখন ঈশা খেলতে বসেছে। বেশ ভালো লাগে বাচ্চাদের এরকম মাটির জিনিস নিয়ে খেলতে দেখলে। তো আমি একটু হাঁড়িটা বসিয়ে দেখছিলাম উনুনে জাল ধরানো যাবে কি। তো ঈশা বলছিল মা কাল সকালবেলা উনুনটা ধরিয়ে দেবে, রান্না করব। তো দেখা যাক কাল সকালে উনুনটা ধরাবো জলে কিনা। তো এদিকে ওরা এখন খেলা করছে। যেহেতু সন্ধে হয়ে গেছে, সিমরানকে বললাম ওগুলোকে রেখে পড়তে বসতে, পড়া হয়ে গেলে উঠে তারপরে দুজন মিলে রাত পর্যন্ত খেলা করতে। কায়দানাগুলো দেখো কত সুন্দর, এগুলোকে আমি এখন বয়েমে ভরে দেব। অল্প একটুখানি খাবো আর বাদ বাকিটা বয়েমে রেখে দেব। বেশ ভালো লাগে জানো তো অবসর টাইমে বসে বসে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।